বাট এই রোজার মাসটাকে ইউটিলাইজ করার জন্য নিজেদের একটা নিজস্ব একটা প্ল্যান তৈরি করা উচিত। যেটা আমি অন্য সব ব্যাচে সবাইকে বলি এবং আগের বছরও যারা ছিল তাদেরকেও বলেছিলাম যে যার একটা প্ল্যান তৈরি করেন, পারলে আমার সাথে শেয়ার করতে পারেন বা গ্রুপেও শেয়ার করতে পারেন যে আমি আমার পুরা রোজার মাসের প্ল্যান এইটা। তো সেই প্ল্যানটা নিয়ে অনেকভাবে প্ল্যান করা যেতে পারে। প্ল্যান গুলা শুধু যে আমলের প্ল্যান তা না, অনেক কিছু কম্বিনেশনে একটা প্ল্যান। যেহেতু এই মাসের প্রত্যেকটা ভালো কাজের ফজিলত অনেক বেশি। হুম? আমরা ডেফিনিটলি প্রত্যেক মাসেই ভালো কাজ করি। কিন্তু এই মাসে ভালো কাজের পরিমাণটা একটু বাড়ানোর চেষ্টা করব। তার মধ্যে এবাদত যেমন আছে, এবাদত যেমন বাড়াবো, ভালো কাজও বাড়াবো। যেমন যদি আমি কাউকে দান সদকা করতাম, আগের মাসে যদি $10 করে থাকি, এই মাসে আমি $50 করার চেষ্টা করব। আমি যদি ভালো ব্যবহার করে থাকি মানুষের সাথে, তো এই মাসে আরো বেশি ভালো ব্যবহার করার চেষ্টা করব। আমি যদি কোনো কাজ করি, যে কাজটা হয়তো মানুষ খুশি হয়, সেই কাজটা এই মাসে একটু বেশি করে করব। সো এই যে মাসটা আছে, এই মাসের আমরা কিছু প্ল্যান করব যে আমরা কি কাজ করব এবং শুধু যে ভালো কাজ করব তা না, খারাপ কাজ কমানোরও চেষ্টা করব। দেখা গেল হয়তো আমি অন্য সময় অনেক বেশি টিভি দেখি, টিভি দেখা বন্ধ করে দিব। কেউ হয়তো এই একটু বেশি ফুর্তি ফাট্টা করে, হাসি ঠাট্টা করে, আমি হাসি ঠাট্টা এই মাসে একটু কমিয়ে দিব। মানে যেসব কাজগুলা খারাপ কাজ সেটা যেমন কমাবো, যেসব কাজ হচ্ছে ভালো কাজ সেটা আমি বাড়িয়ে দিব। কারণ সবকিছুরই মানে এটা ইমপ্লিফাই অনেক বেশি। হ্যাঁ? তো এইটার হিসাবে যে যার নিজের একটা মান্থলি প্ল্যান করা, যে এই পুরা মাসে আমি কি করবো। ইটস আ টার্গেট। এই টার্গেটের মধ্যে অনেক কিছু থাকতে পারে। যেমন অনেকেই বলে যে হ্যাঁ আমি কোরআনটা খতম দিব। হ্যাঁ? তো কেউ হয়তো বলতে পারে আমি কোরআন পুরাটা হয়তো শেষ করতে পারব না। আমি হয়তো ২ পারা পড়বো। কেউ হয়তো বলতে পারে ঠিক আছে আমি কোরআন তো পড়তে পারি। আমি এবার একটু তাফসীর পড়বো। যে ঠিক আছে একটা পার্টিকুলার সূরা নিলাম। যে ঠিক আছে সূরা আলী ইমরান। ঠিক আছে? সূরা আলী ইমরান ১ম থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়বো। এটা আমার একটা টার্গেট হতে পারে। আমি রোজা তো রাখবোই। রোজা তো কোনো সমস্যা নেই। ওটা ইনশাআল্লাহ রাখতেই হবে। নামাজগুলো আমার প্রত্যেকটা নামাজ আমরা চেষ্টা করব ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়তে, কোনোভাবে যেন কাজা না হয়। আ এগুলা বাদেও আমার কিছু এক্সট্রা নফল এবাদতের মধ্যে থাকতে হবে। যে আমি হয়তো আগে অন্য সময়ে তাহাজ্জুদ মিস করতাম। এ মাসে আমি তাহাজ্জুদটা মিস করব না। চেষ্টা করব ২ ৪ রাকাত এট লিস্ট পড়তে। আমি অন্য মাসে হয়তো নফল নামাজ অনেক সময় পড়তাম না। হয়তো ফরজ এবং সুন্নত পড়ে ছেড়ে দিতাম। এই মাসে নফলগুলো একটু বেশি পড়ব। আমি এই মাসে হয়তো একটু তওবা বেশি করব। আস্তাগফিরুল্লাহ বেশি করব। কিছু সূরা মুখস্থ করার চেষ্টা করব। তার মধ্যে এই যেমন বললাম সূরা ফজর, সূরা বালাদ এগুলো চাইলে মুখস্থ করতে পারেন। যে একটা সুন্দর সূরা, খুব বেশি বড় না। ৩০-৩৫ টা আয়াত। আমরা চেষ্টা যদি করি যে ঠিক আছে আমরা এই পুরা ৩০ দিনে ১ম ১০ দিনে একটা সূরা মুখস্থ করব, নেক্সট ১০ দিনে আরেকটা সূরা, নেক্সট ১০ দিনে আরেকটা। ৩০ টা দিনে আমরা ৩ টা বড় মানে ১ পৃষ্ঠার একটা সূরা মুখস্থ। খুব কঠিন না। এবং যেহেতু এই মাসে আমরা এমনিই মানসিকভাবে এটার পিছনে অনেক সময় দিব, তখন আমাদের এইটার মুখস্থ করাটা সহজ হবে। অন্য মাসে কি হয় আমরা হাজার জিনিসে ব্যস্ত থাকি। হ্যাঁ? তো আমরা যেহেতু এ মাসে এমনিই চেষ্টা করব যে একটু প্রিপারেশনটা নিতে এই মানে ইবাদতের সাইডে। সো আমাদের কনসেনট্রেশনটাও ভালো কাজ করবে এবং আমাদের মুখস্থটাও ভালো হবে। এবং যারা বাসায় মেয়েরা আ বা আমাদের যারা আমরা বেশি ফ্যামিলিতে ব্যস্ত থাকি, আমাদের একটু প্ল্যান করে নিতে হবে in advance. not that যে অ্যা যেদিন আসলো সেদিনই প্ল্যান করলাম। আমি ধরেন বাজার করার ব্যাপার। আমার হয়তো প্রতি অ্যা সপ্তাহে বাজার করতে হতো, আমি হয়তো মাসের বাজার করব। যাতে আমার রেগুলার এই বাজারে যাওয়া না লাগে, বাজার নিয়ে টেনশন করতে না হয়। কিছু রান্না হয়তো আমরা প্রিপেয়ার করে আগের থেকে রেখে দিব। যে ঠিক আছে জাস্ট একটু গরম করলাম হয়ে গেল। বা একটু ফ্রোজেন থাকলো, জাস্ট অল্প ধরো ০.৫ ঘন্টার মধ্যে রান্না করে ফেললাম। মানে আমি আমার ডে টু ডে কাজটাকে কতটা কমানো যায়। বা কিছু দিন হয়তো আমি প্ল্যানই করে নিলাম যে আমার হচ্ছে লাস্টের ১০ টা রাত হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। সো আমি সারারাত জাগবো। বা কিছু একটা প্ল্যান করলাম একটু এক্সেসিভ। তো তাহলে পরের দিন সকালে আমার সংসার চলবে কি করে? তো ওইগুলা হয়তো আমি কিছু আগের থেকে করে রাখলাম বা ভাবলাম যে ঠিক আছে দরকার হলে আমি ২-১ দিন হয়তো বাইরের থেকে খাবার এনে চালালাম। মানে এটার জন্য একটা এন্টায়ার প্ল্যান করা। কারণ এই রমাদান মাস তো প্রতি মাসে আসে না। বছরে ১ বার আসে এবং আমাদের মধ্যে অনেকেই গত বছর ছিলেন যারা এবছরে নাই। তার মানে অনেকেই রমাদান হয়তো পাবে না। বা অনেকে পাচ্ছেন না, আমরা জানিই পাচ্ছেন না। তো আমরা তার মানে ব্লেসেড যে আমরা এই মাসটা পাচ্ছি। ব্লেসেড মাসকে ব্লেসেড ভাবে মানে আমাদেরকে ফায়দা নিতে হবে। সোজা কথা হচ্ছে এটা। যেমন আমরা যখন দেখি যে ধরেন এই যে ক্রিসমাসের সময় কি হয়েছে যে বক্সিং ডে সেল, অমুক জায়গায় সেল। তো আমরা সেলের সময়ের জন্য ওয়েট করি কিন্তু।
আমি যখন কম্পিউটার কিনবো, আমি ধাম করে কিনি না, আমি জানি যে এখন কিনলে আমার $200 বেশি লাগবে, আমি সেলের সময় কিনলে $200 কম লাগবে। আমরা কিন্তু ওয়েট করি, যখন সেলের দিন আসে সেদিন কিন্তু সবকিছু বাদ দিয়ে ভোরবেলা গিয়ে দোকানে দাঁড়িয়ে থাকি। তো এটাও সেম, আমার এটা সেলের মাস, এই মাসে প্রচুর ফজিলত, যা করব তাতেই ফজিলত। তো এই মাসের জন্য এখনো আমাদের হাতে সময় আছে, আমরা যেন টোটাল প্ল্যান করে ফেলি, এবাদতের প্ল্যান, ভালো কাজের প্ল্যান, এক্সট্রা নফল এবাদতের প্ল্যান, প্লাস আমার ডে টু ডে লাইফের ব্যস্ততা কমানোর প্ল্যান। যদি এমন হয় যেটা আমার না করলেই নয়, সেটা আমি লাস্টের 10 দিন বাদ দিলাম, হয়তো বাচ্চারা নিয়ে কোচিং এ যেতে হয় পড়াইতে, যাওয়া আসা আমার 2 ঘন্টা চলে যায়, আমি হয়তো ওই টিচারে বললাম যে ভাই আমি এই লাস্টের 10 দিনে আমি বেরোবো না, যা কোচিং মোচিং দেওয়ার আগে দিয়ে নেন, আমি ওই 10 দিন আমার পক্ষে বেরোনো সম্ভব না, বাচ্চারা বাসায় রাখতে হবে, আমি যাওয়া আসা করতে আমার 3 ঘন্টা চলে যায়, আমি কখন এবাদত করবো? তো এই যে জিনিসগুলো অ্যারেঞ্জমেন্টটা রমাদানের জন্য আমরা সবারই যার যার পজিশন থেকে করতে হবে। যেমন আমি আমার বসের সাথে কথা বলছি এবং আরো বলবো যে মানে স্পেসিফিক্যালি যে লাস্টের 10 দিন আমি অফিসে যাব না, ওয়ার্ক ফ্রম হোম করা যায় নাকি, যদি আমাদের এখন 4 দিন করে যেতে বলছে, কিন্তু আমি তাকে বলবো যে দেখো আমার সারা রাত ইবাদত করি, আমরা সারা রাত অলমোস্ট জাগি, আমার সকালবেলা ড্রাইভ করা আমার জন্য ডিফিকাল্ট, আমার পক্ষে পাবলিক ট্রান্সপোর্টে আমি যাবো না, আমি যাবো গাড়ি চালিয়ে, আমার যেতে হবে গাড়ি চালিয়ে, ওই জায়গাটাই ওরকম। সো আমি এরকম 1 ঘন্টা ড্রাইভ করলে শেষে রাস্তায় অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করতে পারি, তো এরা আবার হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারে খুবই সিনসিয়ার। তো আমি যদি তারে বলি যে দেখো আমার দরকার হয় ছুটি দাও 10 দিনের, অথবা আমি ওয়ার্ক ফ্রম হোম করবো লাস্ট 10 দিন, তো আইদার আইদার সাইড কিছু একটা ম্যানেজ করবো, তো ও এরকম ইনজাস্টিস করবে না, হয়তো বলবে হ্যাঁ ঠিক আছে তুমি করো, অসুবিধা নাই। তো এরকম ভাবে যার যার জায়গা থেকে তার তার সুবিধা মতো একটা প্ল্যান করা, যে পুরা এই মাসের যে কামিং মান্থে আসছে সেটা আমরা কিভাবে করবো। শুধু ঈদের প্ল্যান না, রোজার প্ল্যান, রোজার এই 30 দিন 29 দিনের প্ল্যান। ঠিক আছে, মানে এটা আমি প্রত্যেক বছরই সবাইকে বলি, আপনাদের আবার বললাম। তো এটা ইনশাল্লাহ চেষ্টা করবেন যে যতটা পারা যায় এটাকে নিজস্ব নিজস্ব প্ল্যান করা, প্ল্যান গুলো এক এক রকম হতে পারে এবং এক একজনের আইডিয়া এক এক রকম হতে পারে। কেউ হয়তো মুখস্থ করবে, কেউ হয়তো অনেক ইবাদত করবে, কেউ হয়তো কোরআন খতম দিয়ে ফেলবে। বাট ইউ হ্যাভ এভরি অপরচুনিটি ওপেন, কারণ আপনারা এখন কোরআন পড়তে পারেন, সহিভাবে পড়তে পারেন, আপনারা চাইলে কোরআন পড়াটাও একটা প্ল্যানের ভিতরে রাখতে পারেন যে আমরা বাট এত এটা পারা আমাদের জন্য পড়বো। অনেক চ্যালেঞ্জেস হবে মানে এই যে কোরআন তো নেই আলহামদুলিল্লাহ, ওদের মাসে খতম দিতাম, যে টাইম লাইন হয়তো আমাদের এখন টাইম লাইন মনে হয় 3 টাইমস 4 টাইমস বেড়েছে। হ্যাঁ, কারণ এখন এখন তোমরা জানো যে কোনটা ভুল হয়। তো হয় না। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যদি দেখো যে একটা খতম দিতা, সেটা এখন দিতে পারছো না, খতম দেওয়াটা কিন্তু কোনো জায়গায় নাই যে খতম দিতে হবে, কোরআন পড়াটা আছে, কারণ এই মান্থ অফ কোরআন, দিস ইজ দ্য মান্থ অফ কোরআন। সো আমরা কোরআন পড়ি, যে ঠিক আছে আমরা হয়তো প্ল্যান করলাম যে আমি হয়তো 3 পারা পড়বো, প্রথম 1 পারা পড়বো হচ্ছে প্রথম 10 দিনে, পরের 1 পারা পড়বো হচ্ছে 10 দিনে, তারপর 3 পারা পড়বো, 3 পারা আমি সহিভাবে পারফেক্টলি পড়বো, এবং আমি হয়তো অ্যাপসে শুনে শুনে পড়বো, একবার শুনবো, শুনে আমি আরেকটা পড়বো, মানে আই উইল গিভ মাই টাইম ফর কোরআন, নট দ্যাট যে কোয়ান্টিটি, মাই কোয়ালিটি শুড বি বেস্ট, বিকজ আমি এখন কোরআন পড়া শিখে গেছি। হ্যাঁ, প্লাস আমি একটু মুখস্থ করারও চেষ্টা করবো, কোরআন মেমোরাইজেশনটা বরং বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান 1 পারা 2 পারা 3 পারা 10 পারা পড়ার থেকে। হ্যাঁ, আমি পড়বো প্লাস মুখস্থ করবো, মুখস্থ করাটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার ফজিলত অনেক বেশি। তো এই কোরআন রিলেটেড অনেক রকমের টার্গেট থাকতে পারে আমাদের। হুম। এবং এই যে বাসায় আমরা, যেটা আমি সবসময় আগেও বলছি সবাইকে, যে আমরা ফ্যামিলি লাইফে গল্প গুজব কম করা বা বেশি কথাবার্তা না বলা, বাসায় হয় কি বেশি কথাবার্তা বললে বেশি ঝুট ঝামেলা হয়, একজনের সাথে আর বেশি আড্ডা দিতে গেলাম, সে আবার কথায় কি মাইন্ড করলো, কি শেষে রাগ করলো, সেটা ঝামেলা হলো, আমার মানে মন মানসিকতা চলে গেল অন্যদিকে, অমুকের সাথে এটা বললাম সে এটা ভাবলো, আর আমি এটা বলতে চাই না সেটা মনে করছে। তো কথাবার্তা কমিয়ে আমার এই মাসটাকে ফোকাস রাখা, যে আমাকে খুব ফোকাসের মধ্যে থাকবো, আই হ্যাভ টু ডু দিস 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 থিং। সো নিজে আগে কাগজের মধ্যে লিখে ফেলা যে আমি এই মাসে প্ল্যান করলাম, কারণ এই মাসটা তো সবাই পাচ্ছে না, আমাদের মধ্যে অনেকেই কিন্তু গত বছর ছিলেন যারা এই বছরে নাই। হ্যাঁ, প্রত্যেকেরই পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যারা এই বছরে নাই। আমারই খুব কাছের লোকজন নাই। তো এরকম সবারই এই ঘটনাটা ঘটছে, তো আমরাও এখনো কিন্তু রোজা পাই নাই, আমাদের হাতে আরো কতদিন আছে, আমরা কজন আছি রোজা পাবো জানি না। সো লেটস নট জাস্ট লেট ইট গো, এটাকে খুবই সিরিয়াসলি সিনসিয়ারলি নেই, এটাই হচ্ছে আমার বেসিক্যালি আজকে বলার কারণ। হ্যাঁ, আসসালামু জানি না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওয়াহিদা শুনছো কিনা জানি না, জাস্ট বললাম আর কি, যে যার যার জায়গা থেকে নিজস্ব একটা রোজা রিলেটেড প্ল্যান করা আর কি। হ্যাঁ,
এই হ্যাঁ, রোজার আমাদের মাস হইবে জুম্মাতেও সব। আজকে মানে জুম্মাতেও এই কথাটাই বলছে যে শাবান হুম। মাস হচ্ছে প্রিপারেশন ফর রামাদান। প্রিপারেশন তো অবশ্যই, কারণ আমরা অনেক কিছু আছে, যেমন ধরো আমরা রোজা হয়তো রেগুলার রাখি না। যারা রোজা রেগুলার রাখে না তাদের উচিত এই মাসে বেশ কয়েকটা রোজা রেখে রোজার একটা ট্রায়াল দেওয়া। ঠিক আছে, আমি দেখি পরপর চারটা রোজা রাখলে কেমন লাগে। অনেকেই আছে, আমি যেমন জানি যে ধর পরপর দু তিনটা রোজা রাখলে প্রথমে একটু শরীর খারাপ লাগে। তো আমরা এখনই এই মাসে যদি এরকম দুইটা তিনটা করে রোজা রাখা শুরু করি, যে ঠিক আছে পরপর তিনটা রাখলাম, আবার দুদিন গ্যাপ দিলাম, আবার তিনটা রাখলাম, আমার একটা প্রিপারেশন হলো। আমি হয়তো তাহাজ্জুদে রেগুলার উঠি না, আমি প্ল্যান করি যে ঠিক আছে আগামী 5 দিনে আমি তাহাজ্জুদে উঠি, দেখি পারি নাকি। প্রথম দিন কষ্ট হবে, সেকেন্ড দিন ওকে, তারপরের দিন একদম নর্মাল। সো আমার প্র্যাকটিস হয়ে গেল। মানে এই ট্রায়াল গুলো আমরা দিয়ে রোজার মাসে যখন আসবে একদম ধামাকা। কোনো দিকে তাকাতে কিনা আম ফোকাস অন মাই টার্গেট, এর জন্য টার্গেটটাও লিখে ফেলা যে আমি কি কি করবো এই মাসটাতে। প্রিপারেশন প্লাস টার্গেটটা একদম ফুল সুইং এ লিখে ফেলা। যেমন আমি আমার টার্গেটটা মোটামুটি একটা দাঁড় করে ফেলছি যে আমি এটা এটা করব। প্রয়োজনে টার্গেটটা আমি আমার সামনে পড়ার টেবিলে বা কোনো জায়গায় কাগজটা ওয়ালের মধ্যে লাগিয়ে রাখা, যে আমি এটা করতে হবে। যখনই একটা করে হয়ে যাবে টিক দিয়ে দিব যে হ্যাঁ আমার ডান, এটা আমি করে ফেলছি। দেন দ্য টার্গেট ওয়ার্কস। আদারওয়াইজ টার্গেটের জায়গায় থাকবে, আমরা আমাদের মতো চলবো। টার্গেট যখন সামনে ওয়ালের মধ্যে লাগানো থাকবে তখন আর চোখ ঘুরবে না ওখান থেকে।